সবার সামনে দাঁড়িয়ে মেহেন্দিকে চড় মেরে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মেহেন্দি জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করে, তোর এক্স বয়ফ্রেন্ডের নাম কি বলতো। তখনই দুর্গা জগদ্ধাত্রী সেজে বলে ওঠে, কি জানতে চাস তুই, কি জানতে চাস? হ্যাঁ, তোর বর উৎসব মুখার্জি আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরেই দুর্গা বলে ওঠে, হ্যাঁ, একটা নোংরা লোক, একটা দুশ্চরিত্র, বড়লোকের বকে যাওয়া ছেলে, তার সঙ্গে আমার একটা রিলেশন ছিল, কিন্তু পরে আর সেই রিলেশনটা কন্টিনিউ আমি করিনি, বুঝতে পেরেছিস? তোর বরের সঙ্গে আমার সব রিলেশন শেষ হয়ে গিয়েছিল। তখন এই কথা শুনে মেহেন্দি রেগে যায় আর বলে, চুপ কর, চুপ কর তুই। তারপরে ভার্গব মুখার্জি বলে, ও আচ্ছা, মেহেন্দি রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, তার মানে ও সত্যি কথাই বলেছে, তাই তো? তখন প্রীতি বলে, এখন কেন চুপ করবে? এই কথাগুলো তো তোমরাই উঠালে, তাই না? তোমরাই তো উঠিয়েছো এই কথাগুলো, দরকার ছিল কি? তারপরে দেখা যাবে বৈদেহী বলে, আচ্ছা, আমার তোমাকে একটা প্রশ্ন করার আছে, তুমি বলো তো, তোমার বিয়েটা কখন হয়েছিল? তখন এই কথাতেই জগদ্ধাত্রী বেশে দুর্গা বলে, আমার বিয়েটা সন্ধ্যার সময় হয়েছিল, 25শে নভেম্বর। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরে দুর্গা বলে, হ্যাঁ, আমি এই বাড়িতে যখন পা রাখি তখনই জানতে পারি যে এটা মেহেন্দিরও শ্বশুর বাড়ি। তার আগে আমি জানতাম না যে এই বাড়িটা মেহেন্দি আছে আর উৎসব মুখার্জি আছে। তাহলে হয়তোবা আমি এই বিয়েটা করতাম না। তখন এই কথা শুনে ভার্গবী মুখার্জি হাসে আর বলে, কি এবার তোমাদের বিশ্বাস হচ্ছে তো যে ও ও জগদ্ধাত্রী মুখার্জি, নাকি আরো প্রশ্ন করবে? তখনই প্রীতি বলে, আচ্ছা, আমার বরের নাম কি বলো তো, আমার বরের নাম বলো। তখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, বলো না, ওর বরের নাম কি? তখন মেহেন্দি বলে, বলো, ওর বরের নাম কি? তখনই দুর্গা বলে ওঠে, উত্তরবঙ্গের দেবুদা। তখন তো প্রীতিও এই কথা শুনে চমকে যায়। তখন পৃথা বলে, আচ্ছা, এসব কেন ওকে জিজ্ঞাসা করছো, কেন? আর ও কি বলছে এসব? উৎসব মুখার্জির সঙ্গে জগদ্ধাত্রী মুখার্জির সম্পর্ক ছিল? তারপরে বৈদেহী বলে, থাক না, এসব কথা থাক না। তখন প্রীতি বলে, কেন থাকবে? ওদের সামনে যদি এসব আলোচনাগুলো হয় তাহলে কেন থাকবে? ওরা তো জানবেই। তখনই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, জানুক না, ওদেরও তো জানা দরকার আছে যে উৎসব মুখার্জির সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, সেটা তো জানা দরকার আছে ওদের, তাই না? আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তখনই এই বলে জগদ্ধাত্রী উঠে গেলেই তারপরেই চন্দ্রনাথ বলে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তুমি জগদ্ধাত্রী, তুমি দুর্গা, নাটক করছো, নাটক করছো তুমি এখানে দাঁড়িয়ে। তখনই জগদ্ধাত্রী চন্দ্রনাথের দিকে তাকিয়ে বলে, শুনুন চাঁদবদন, আমি না এখন এই বাড়ির বউ, তার জন্য এখনো শান্ত আছি। যখন জ্যেষ্ঠান্নাল হয়ে ডিপার্টমেন্টে জয়েন করবো না, তাহলে তারপরে না এই কফির টেবিলে ঝড় উঠে যাবে, ঝড়। সব ক্রিমিনালদের একদম শেষ করে দেব, আমি শেষ করে দেব। তখন এই কথা শুনে চমকে যায় চন্দ্রনাথ আর হাসতে থাকে ভার্গবী মুখার্জি। তখনই জগদ্ধাত্রী বলে, আর কি জানতে চান আপনারা, কি জানতে চান? যে আমি আমি সুস্থ হয়েছি কিনা, নাকি আমার মাথায় কিভাবে চোটটা পেয়েছিলাম, কিভাবে আমার অপারেশন করা হয়েছিল, কিভাবে আমি বেবির জন্ম দিয়েছি, নাকি অপারেশন থিয়েটারে কিভাবে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কে কে আমাকে খুন করার চেষ্টা করেছে, সবকিছু আমি জানি। সবকিছু, সব প্রমাণ না আমার হাতে রয়েছে। তখন চন্দ্রনাথ বলে, মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। তখনই জগদ্ধাত্রী বলে, মিথ্যে কথা বলছি, ঠিক আছে, তাহলে যখন জ্যাসানা হয়ে ডিপার্টমেন্টে জয়েন করব তখনই তাদেরকে অ্যারেস্ট করব, অপরাধী এক এক করে সবাইকে আমি ধরবো। তারপরে দেখা যাবে বৈদেহী মুখার্জি বলে, আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করি, আচ্ছা, সানবীর কোথায় বিয়ে হয়েছে বলতে পারো, কোন বাড়িতে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো, সানভীর কোথায় বিয়ে হয়েছে? তখন ভার্গবী মুখার্জি বলে, এসব প্রশ্ন কি ওকে করার দরকার আছে? আমার তো মনে হয় না এসব প্রশ্ন ওকে করার দরকার আছে। তারপর প্রীতি বলে, হ্যাঁ, এই অবান্তর প্রশ্নগুলো ওকে করে কি হবে? তখন পৃথা ওই একই কথা বলে। তারপরেই জগদ্ধাত্রী বলে ওঠে, লাহাবাড়ি, লাহাবাড়িতে। তখন সানভীর শ্বশুরের নাম আর সানভীর স্বামীর নামও বলে। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তখন বৈদেহী বলে, আচ্ছা, সানভীর শ্বশুর বাড়িতে পুজোর দিনে একটা ঘটনা ঘটেছিল, তোমার মনে আছে? তুমি সেটার তদন্ত করেছিলে? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, গয়না চুরি গিয়েছিল আর সেটা তদন্ত আমিই করেছিলাম, সেটা পাওয়াও গিয়েছিল। তখন বৈদেহী বলে, কোথা থেকে পাওয়া গিয়েছিল? তখন চুপ করে দাঁড়িয়ে থাকলেই তারপর চন্দ্রনাথ বলে, বলো বলো, কোথা থেকে পাওয়া গিয়েছিল? তখন জগদ্ধাত্রী বলে, সিংহের মুখ থেকে। তখন তো বৈদেহী আর কোনো কথাই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে পড়ে, আর কোনো কথাই একদম বলার যেন মুখ থাকে না।
তারপরে ভার্গবী মুখার্জি বলে, আর কিছু জিজ্ঞাসা করবে, নাকি আর কিছু জিজ্ঞাসা করা বাকি আছে তোমার? করবে জিজ্ঞাসা? তখন তো আর কেউই কিছু জিজ্ঞাসা করে না। তারপর মেহেন্দি বলে, অসম্ভব, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না যে ও জগদ্ধাত্রী। একদিনের মধ্যে একটা মানুষ কিছুতেই সুস্থ হয়ে যেতে পারে না। তখন দেখা যাবে স্বয়ংভ ফোন করে দুর্গাকে। তারপরেই দুর্গা ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ স্বয়ংভ বলো। তখন স্বয়ংভ বলে, কি ব্যাপার, ওখানে সব ঠিক আছে তো? তখনই দুর্গা বলে, হ্যাঁ হ্যাঁ, সব এখানে ঠিক আছে। তারপর স্বয়ংভ বলে, দুর্গা, দুর্গা কোথায়? তারপর দুর্গা বলে, দুর্গা ও তো রথের মেলায় গেছে, তুমি না আসার সময় কি নিয়ে আসবে, ঠিক আছে? তখন স্বয়ংভু বলে, ঠিক আছে। তারপরে জগদ্ধাত্রীকে স্বয়ংভু জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এখন কোথায় আছো? তখনই দুর্গা বলে, আমি এই যে কফির টেবিলে। সবাই আমাকে জেরা করছে রীতিমতো, দেখছে যে আমি কি আসলে জগদ্ধাত্রী নাকি আমি দুর্গা। দুর্গা তখনই মেহেন্দি নেমে আসে আর এসেই বলে, অসম্ভব, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। একদিনের মধ্যে মানুষ সুস্থ হতে পারে না, পারে না সুস্থ হতে। তারপরেই দুর্গার ফোনটা কেড়ে নিয়ে যায় মেহেন্দি আর বলে, না, স্বয়ংবর আমি একদম বিশ্বাস করি না। তোমাদের অফিসে কিছু রুলস আছে, সেটা আমি জানি। একদিনের মধ্যে কেউ কখনোই ডিপার্টমেন্টে জয়েন করতে পারে না, আর না একদিনের মধ্যে কেউ সুস্থ হতে পারে। তখন স্বয়ংব বলে, শোনো মেহেন্দি, সেসব না তোমার জানার কথা নয়, সেসব আমরাই বুঝে নিতে পারবো, বুঝতে পেরেছো? সেসব দিয়ে তুমি কি করবে? তখন এই কথাতে মেহেন্দি বলে, আচ্ছা দুর্গা কোথায়? তখন স্বয়ংব বলে, ওই যে রথের মেলায়। তখন মেহেন্দি বলে, আচ্ছা ঠিক আছে, দুর্গা আসলে আমার সঙ্গে কথা বলাবে। তখন স্বয়ংব বলে, দুর্গা তো বাড়িতেই আসবে, তাই তো? তারপরে মেহেন্দির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে নেয় দুর্গা, আর ফোনটা রেখে দিলেই তখন মেহেন্দি বলে, আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। তখন দুর্গা বলে, কেন, কেন বিশ্বাস হচ্ছে না তোর? তুই কি চাস? আর কি জানতে চাইবি বল? তুই তো আমার সৎ বোন, তারপরেও আমার সৎ মায়ের কাছ থেকেও আমি তোকে বেশি বেশি আদরে মানুষ করেছি। তো সব আবদার তো আমার কাছে ছিল, তো সব আবদার আমি মিটিয়েছিলাম। আর কি জানতে চাস তুই বল? কি জানতে চাস? সব উত্তর আমি দেব। তখন এই কথা শুনে মেহেন্দি প্রচন্ড রেগে যায়। তখন সেখান থেকে দুর্গা চলে যেতে লাগলেই মেহেন্দি পিছন থেকে দুর্গাকে ছুরি নিয়ে আঘাত করতে যায়। আর তখন দুর্গা হাতটা ধরে নেয়। তারপরে মেহেন্দিকে ঠাসিয়ে একটা চড় মারে। তখন তো সবাই অবাক হয়ে যায়। তারপরে ভার্গবী মুখার্জি বলে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? কি করতে যাচ্ছিলে তুমি? তুমি পাগল হয়ে গেছো? তুমি কি তোমার বোনকে মেরে ফেলবে নাকি? তখনই দুর্গা বলে, না, ও জানতে চেয়েছিল আসলে জ্যাস সান্যাল ঠিক আগের মতোই এখনো সেই হাতে সবকিছু সামলাতে পারে কিনা, এখনো সেই জোরটা আছে কিনা, সেটাই ও পরীক্ষা করতে চেয়েছিল। কিন্তু তাই তো, শোন, এই জ্যাস সান্যাল না একবার ডিপার্টমেন্টে জয়েন করলে সবকিছু সবকিছু আগের মতো হয়ে যাবে, ঝড় উঠে যাবে। এখনো কিন্তু লাইসেন্স করা বন্দুকটা উপরে আছে, হয়তো ঝম পড়ে গেছে, কিন্তু সেটা যে চালানো যাবে না এমন নয়। এখনো কিন্তু নিশানা একদম ঠিক আছে, নিয়ে আসবো উপর থেকে। তখন তো মেহেন্দি পুরো ভয় পেয়ে যায়। তারপরে জগদ্ধাত্রী সেজে দুর্গা সেখান থেকে চলে যায়। ওদিকে স্বয়ংভূকে কালবোস মামা বলে, আচ্ছা তোরা কি করতে চাইছিস বলতো? তখন স্বয়ংভূ বলে, আমাদের কেসটা জিততে হবে, ওই দিব্যা সেনকে যে করে হোক শাস্তি দিতেই হবে। জগদ্ধাত্রী, চিনতে পারছো? তুমি আমাকে চিনতে পারছো? তখন জগদ্ধাত্রী আবারও এক জায়গায় ঘুরপাক খেতে থাকে। বলে, কৌশিকী মুখার্জি, স্বয়ংভ, তারপর বাবা, মা মারা গেছে, দিব্যা খুনি, এসবই বলতে থাকে। তখন দুর্গা নিজের ঘরে গিয়ে স্বয়ংভূকে ফোন করে আর স্বয়ংভূ বলে, কি রে দুর্গা, সব ঠিক আছে তো? তখন দুর্গা বলে, হ্যাঁ এখন তো সব ঠিক আছে। তখন স্বয়ংভূ বলে, দুর্গা কখন বাড়িতে যাবে? আর তোর মাই বা কখন বাড়িতে যাবে? তখন দুর্গা বলে, বাপ তুই চিন্তা করিস না, মা ওখানে থাকবে, আমি না দুইজনের রোল পাঠ করব একসঙ্গে। তখনই স্বয়ংভূ বলে, এটা কি করে সম্ভব? তখন দুর্গা বলে, হ্যাঁ রে বাপ, এটাই সম্ভব, তুই চিন্তা করিস না, সবকিছু আমি সামনে নেব। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি